5টা সমস্যা, কি করতাম? আচ্ছা দেন বাবা, বিয়ে দেন। বিয়ে পড়াইছে উম্মুল খৈর ফাতেমা, এত হাজার টাকা দিন মোহর ধার্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন দুজন। এবার শ্বশুর দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি জামাই বাবুরে ডাইকা মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইবো কেমনে আইবো? আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইবো, আর তো পারে না। আবার কই গর্তে বাইরে ডাক দিব, আমি না হেড সাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহো দেয় না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইবো এটা আরেক দিকে। কি বিপদ রে, বইয়া বাংলা ঘরে টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে দুইটা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডাইনি হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা, দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। কি দিল, কি দিল? কয় না কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গেছে বইছে, 3 জন লাগে ডাক্তার মাথা সোজা করতে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে, একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্দা, বড় হাফ প্যান্ট চিনছেন না? বড় হাফ প্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসেরে কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর শাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা 1 নাম্বার উম্মত হবে। 1 নাম্বার। আপনারা কি নাম্বার 1 পাইতে চান না 2 পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বি দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খৈর ফাতেমা, দরজায় দাঁড়িয়ে ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালেহ দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেডার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে হয় নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ বললে যাইব। কই কি বিপদ বললাম রে, কি কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাড়ে দি চোখ কাইরা নেয়। কি করতাম রে, নাম্বারে মিলে না।
স্বামী যখন কইছে আন্তাজি গিয়া কইছে আচ্ছা একটু জিগায় দিহি নামটা বিয়াজে পড়াইছে নামের সাথে মিলাছে নি। বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। তাও মিলছে। আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরিয়া আনি কেউ কমিয়া কার লগে কথা কইতেছ এরকম পেছনে বেড়ে যায় কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা সামনে গেছে ওরে শ্বশুর দেখা। বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান করেন। আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো কথাবার্তা এভাবে কয় না। কই এতদিন কষ্ট করে যাও একটা দিছিলেন, কইছেন একটা দিছেন আর একটা বিপদে ফেলে এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় বাবা আবু সালেহ শুনেন যাইেন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি তা আপনারা কইছেন চোখ দেখে না? তো বাবারে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইবো বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে, 6 মাস ঘুরছে একটা মেয়ে দেখার সুযোগ পাইছে। এরপরে কি করব? আনুষ্ঠানিক ভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে। আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে কিনে বই রয়েছে, আধা ঘন্টায় মাথা চুদা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর ওখানে বউ দেখতে গেলে বউ বৈশা বউরে দেখবার আগে বউ নিজে দেখে কয়জন আইছে। এক বেচারা গৃহস্থী করে, তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে, ছেলের বউ বিয়ে করাইবো, যে বউরে জিগায় মাগো 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? 10 জন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে? বউ জিগায় বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা? জিগা কামলা কোন দেশের? কারণ এক এক দেশের এক এক রকম। আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি, এরা খাওয়া তো বেশি। জিগাইছে কয়শের চালের ভাত পাক করতে হইব? বউ জিগাই কোন দেশের কামলা? কি জব সোয়াল চলছে দেখে। আর 3 ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বের করতে, মাথা নত গেড়ে বইরিছে। আবু সালে কয় কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই 2টা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালে রে, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খয়ের, ওই বাবা আবু সালে জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী কাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা ওই বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি।
এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র। আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা, আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালে জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা। কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন ওলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন ওলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না। কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না কইতে কইতে 200-250 মানুষ শুননা লাইছে, কইতো না কারো কাছে, এরপরও কইয়া লাইছে। আবার কইও না। খবর হয়ে গেছে উম্মুল খৈর ফাতেমার একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাইকে জিগাই, মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান। ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আলট্রাসোনোগ্রাফ করায়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে আই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আলট্রাসোনোগ্রাফ ছিল না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আলট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালে জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবা জান আমার একটা বিপদ। কি বিপদ? আমার 6টা মেয়ে, 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব। বাবা গো বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালে কিছুক্ষণ তাকায়া আলট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন, মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাতে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন। ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায়, মসজিদ বানায়া খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগেলেন, মা কানতেছো কি লিগা? কান্দি বাবা একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা আমার 6টা মেয়ে, পেটে একটা বাচ্চা, বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত। কি কইছে? বাবারে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই? আবু সালে কোনো ফাইসালা দেয় নাই? না, বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে। কারণ ওলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায় তাহলে ওলির কাছে গিয়া লাভ হইল কি?
ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায় তাইলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন? আমরা দেশের পিচ্ছিরা এটা কইবার ক্ষমতা হইব? কারণ গাছ যে আমরা বালা না, ফল ভালোই করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়া সামনে খার হইছে। আবু সালেহ জিগায়, কি ব্যাপার কি? বাবা, রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, এই কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল? আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি, মেয়ে হবে আর সমাধান কি? হ্যাঁ যাও। এই পড়ছি কি আমার দমক দিয়ে তাড়াইয়া দিছে। আবার জানছে, আবার যান, আবার যান, আবার যাইতাম, কহ যান। দ্বিতীয়বার গেছে পরে কি বাচ্চাটা আমার পরে রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না, আমার তাড়াইয়া দিছে, দমক দিচ্ছে। আবার যান, কয় অন গেলে আমার মারবো। তাইলে আমি লগে যাম, চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছে পিছে বিপদগামী। বাবারে, কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা, জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো ওলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে? আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান। আব্বুজান, একটু মেজাজটা গরম। কি আবু, রাগ হইেন না, আমি কোন অপরাধ জনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিল্লে গেছিল আপনার কাছে, আইছিল কিল্লে গিয়া, তোমার এত কি? বাবা, দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায়, মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিল্লে গেছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা, মেয়ে ওই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা দমক দিছিলেন। বাবা, পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রোগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের? বাবা, যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? হ্যাঁ, ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে, দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি বগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহেনা নামে একটা মেয়ে, 7ম শ্রেণীর ছাত্রী, শাহেনা নাম, 7ম শ্রেণীর ছাত্রী, শাহেনা নাম। কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাক কি কোনোদিন দেখে নাই সচক্ষে? দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দেন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পিয়ার আহমদ বাগদাদি 7ম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না?
এই মেয়েটার নাম হলো এখন, আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে, ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে, ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে। কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পিয়ার আহমদ বগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পিয়ার আহমদ বগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বগদাদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু ওনার গোলামি করতেছেন ওই সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা, হইলেন পুরুষ, এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বছর মাহফিল করে। ডিসেম্বর মাসে আমি যাই, এই বছর শুধু যাইতে পারি নাই। আমি বলবো পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চা সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক গড়তে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন? গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জিগায়, বাবা নামাজ পড়ো? কই জি নামাজ তো পড়ি। কয় ওয়াক্ত পড়ো? কোন নামাজ যত ওয়াক্ত অত ওয়াক্ত পড়ি। নামাজ কত ওয়াক্ত? 4 ওয়াক্ত। নামাজ বলে 4 ওয়াক্ত। আপনাদের চট্টগ্রাম নামাজ কয় ওয়াক্ত? মাশাআল্লাহ সজাগ আছেন দেখা যায়। নামাজ কয় ওয়াক্ত? এই কয় 4 ওয়াক্ত। জিগাইলাম 4 ওয়াক্ত কেমনে? এই হিসাব করে জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা ওয়াক্ত আর নাই বলে, আর নাই। কোনটা রয়েছে কোন তো? আসলটাই রয়েছে, যেটা দিয়া নামাজ শুরু হইছে সেইটাই রয়েছে। হ্যাঁ বার ভাইসব করে জোহর, আসর, মাগরিব, এশা। আমি গেলাম যে বাবা ফজর, হুজুর ফজর নাই। আরে কও কি ফজর নাই? হুজুর করে কই জানেন, আমি ফজরের সময় ঘুমোতে উঠতারি না, এলাকা এটা বাদ। হ্যাঁ ঘুমোতে উঠতারে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা আসলে কি আমি ঘুমোতে না উঠতারলে কি ফজর বাদ হইব? বরঞ্চ আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে। 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ পড়তে। একদিন গাউসে পাক তাহাজ্জুদ পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেশ ধরছে। হ্যাঁ আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হইছে। আব্দুল কাদের, কি ভদ্র নম্র দেখেন না। আব্দুল কাদের ইবাদতের মধ্যে গাউসে পাক, তোমার ইবাদতে আমি আল্লাহ। কি নম্র ভদ্র ভাষা। তোমার ইবাদতে আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজও ছিলেন। কি কোরআনে? কোরআনের ভিতরে ডুব দিছে যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লইয়া আই পড়ে। দেখে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই। আল্লাহ আসে না, আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লইয়া আসে না। অবশেষে ডাক দিয়া কয়, তুই আল্লাহ না, তুই ইবলিস। কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে না ধরছে কি কর। আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সাজ সরঞ্জাম লইয়া আমি আল্লাহ বলছি, তাইলে গিয়া ফাওয়া ফিরে গেলাম বলে না আল্লাহ গো। বলুন শয়তানের ফাওয়া বললে ঈমান থাকবো?